জি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আনন্দঘন, উৎসবমুখর এবং প্রত্যাশিত একটি নির্বাচন আজকে 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন থেকে প্রায় 3.25 ঘন্টা আগে এই নির্বাচনটি আরম্ভ হয়েছে। সকাল 7:30টায় আরম্ভ হয়েছে এবং টানা বিকেল 4টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে জাতি তার সমস্ত সন্তানদেরকে নিয়ে, জনগণকে নিয়ে, ভোটারদেরকে নিয়ে এই নির্বাচনে আমরা অংশগ্রহণের একটি চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছি, যেটি দেশব্যাপী একটি উৎসবে পরিণত হয়েছে। সরকারের পক্ষ থেকে এই নির্বাচনকে অর্থবহ করার জন্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর এই কারণে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য স্ব ভোট কেন্দ্রে তাদের বাড়িতে গিয়েছেন, ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ভোট থেকেই আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখলাম যে প্রায় সব জায়গাতেই একদম 7:30টার সময় বিপুল ভোটাররা, পুরুষ এবং মহিলা এবং বিশেষ করে যুবক তরুণরা ভোটের জন্যে ভোট কেন্দ্রের সামনে এসে তারা সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। এটি গুরুত্বপূর্ণ একটি ভোট এই কারণেই যে এখানে ত্রয়োদশ জাতীয় সংসদের 300 জন 299 জন প্রার্থী এখন আছেন। একটি আসনে স্থগিত আছে, শেরপুর তিনি আপনারা জানেন। বাকি 299টিতেই ভোট অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ 299 জন সংসদ সদস্য আমরা আশা করছি যে আজকে রাত্রে অথবা আগামীকালকের মধ্যে আমরা নামটি পেয়ে যাব। একই সাথে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে, যে গণভোটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্কারের প্রস্তাব পাশ হবে ইনশাআল্লাহ। আমরা গণভোট যুক্ত হোক, আমরা সেই প্রত্যাশা করছি। জনগণকে আমরা সেই আহ্বান জানিয়েছি এবং আমরা মনে করি যে নতুন বাংলাদেশের জন্যে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জন্যে, একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে এই গণভোট বিজয়ী হওয়া, ভোট বিজয়ী হওয়া অপরিহার্য বিষয়। এবং জনগণ, আমাদের দৃঢ় বিশ্বাস যে তারা জাতীয় সংসদ নির্বাচনের সাথে এর পাশাপাশি গণভোটকেও তারা ভোটে বিজয়ী করবেন গিয়ে। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 15 নম্বর আসনে মণিপুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। সকাল 8:30টার মধ্যেই তিনি সেখানে গিয়েছেন এবং পর্যায়ক্রমে সেই আসনের বিভিন্ন সেন্টারগুলোতে তিনি ভোটারদের খোঁজখবর নিচ্ছেন, আমাদের এজেন্টদের খোঁজখবর নিচ্ছেন এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে তিনি মত বিনিময় করছেন। সাংবাদিক বন্ধুদেরকেও তিনি একাধিক জায়গাতে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। আমাদের সম্মানিত 3 জন নায়েবে আমির, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, প্রফেসর মুজিবুর রহমান এবং ATM মাজহারুল ইসলাম, তারাও তাদের স্ব কেন্দ্রে ভোট দিয়েছেন। আমাদের ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কুমিল্লা 11-তে 14 গ্রামে তিনি ভোট দিয়েছেন। প্রফেসর মুজিবুর রহমান রাজশাহীতে দিয়েছেন গোদাগাড়িতে। ATM মাজহারুল ইসলাম রংপুরে তার আসনে দিয়েছেন। আমাদের সেক্রেটারি জেনারেল প্রফেসর মিয়া গোলাম পরওয়ার, তিনি খুলনা 5-এ তার আসনে তিনি দিয়েছেন। এছাড়া আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, মৌলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে, তারপরে ডক্টর HM হামিদুর রহমান আজাদ কক্সেস বাজারে তিনি ভোট দিয়েছেন। অন্যান্য দায়িত্বশীল যারা আছেন, আমাদের 2 সিটি আমির, ঢাকা উত্তরের সিটি আমির জনাব সেলিম উদ্দিন, তিনি সিলেটের 6 নম্বর আসন গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজারে তিনি ভোট দিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে তিনি ভোট দিয়েছেন। এইভাবে সব দায়িত্বশীলই আমরা খোঁজখবর নিয়েছি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং স্ব আসনে ভোটারদের সাথে মত বিনিময় করছেন। সেখানে তারা সংবাদপত্রের এবং মিডিয়ার দায়িত্বশীল যারা আছে তাদের সাথে তারা কথা বলেছেন। অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আমরা দেখলাম তারা ভোট দিয়েছেন, কথা বলেছেন। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা তিনিও ভোট দিয়ে কথা বলছেন, CEC কথা বলেছেন। অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব দিক বিবেচনায় এখন পর্যন্ত মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে স্বতঃস্ফূর্তভাবে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতিতে সাম্প্রতিক সময়ের ইতিহাসে গত 1.5 যুগের মধ্যে সবচেয়ে বেশি একটি উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিচ্ছি, ভোট দেওয়া হচ্ছে।
ভোটের এই অনুষ্ঠানটি আমরা দেখছি, যেটি আমাদের নতুন প্রজন্মের জন্যে সম্পূর্ণ একটি নতুন ইতিহাস। তারা ভোট না দেওয়াটাই দেখেছেন, ভোট জালিয়াতি দেখেছেন, ভোটার উপস্থিতি হয় না এমন ভোট দেখেছেন, বিনা ভোটে পাস দেখেছেন, রাতের ভোট দেখেছেন, আমি আর ডামি দেখেছেন। আর এবারই প্রথম একটি সুন্দর উৎসবমুখর, আনন্দমুখর, আনন্দঘন পরিবেশে অনেকটা ফেস্টিভ্যাল মুডে ভোট হয়, জনগণ অংশগ্রহণ করে, সেটি আমাদের জেনজিরা, আমাদের মা এবং বোনেরা সহ বিপুল সংখ্যক ভোটাররা প্রত্যক্ষ করছেন। আমরা দেশবাসীকে আহ্বান জানাই, ভোটারদেরকে আহ্বান জানাই যে দ্রুততম সময়ের মধ্যে সবাই ভোট কেন্দ্রে এসে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আগামীর বাংলাদেশের জন্যে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্যে তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে সেই দায়িত্বটি তারা পালন করবেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরপরেও কিছু কিছু জায়গাতে আমাদের দুঃখজনকভাবে আমরা বিভিন্ন রিপোর্ট পেয়েছি। যে সমস্ত রিপোর্টগুলো আমরা পেয়েছি সেই সমস্ত আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করছি। এর মধ্যে বরিশালের ভোলাতে ব্যাপকভাবে আপনারা জানেন গতকালকে আমাদের উপর হামলা হয়েছে, আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, আমাদের এজেন্টদেরকে কাজ করতে দেওয়া হয় নাই। তারা যখন এজেন্টের কাগজপত্র রেডি করছিলেন সেখানে সংঘাত হয়েছে। আজকে আমরা খবর নিয়েছি যে বলা 2 আসন যেটা, সেখানে সংঘাত হচ্ছে এবং অনেকগুলো সেন্টারে সন্ত্রাসীরা মারাত্মক ধরনের তাণ্ডব করছে গিয়ে। প্রশাসনের পক্ষ থেকে খুব ভালো কার্যকর সহযোগিতা এখনও করছেন, এই ধরনের অভিযোগ আছে। আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি, বলেছি যে এই সমস্ত বিষয় তারা যাতে অভিযোগ করেন। কুমিল্লা 8 এটা বড়ুড়া, এই আসনেও বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন সন্ত্রাসীরা। একদল লোক সেখানে নির্বাচন কাজে বাধা দিচ্ছেন, এজেন্টদেরকে ঢুকতে বাধা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি করছেন। আমরা সেখানে প্রশাসনকে যোগাযোগ করার জন্য বলেছি। আমাদের পক্ষ থেকেও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা কথা বলেছি গিয়ে। এছাড়া নোয়াখালীর হাতিয়াতে, সেখানে আমাদের 11 দলীয় জোটের একজন প্রার্থী আছেন, আপনারা জানেন এনসিপির, সেখানেও মারাত্মক ধরনের কিছু সমস্যা তৈরি করা হচ্ছে। সেখানে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদের সমস্যা তৈরি করা হচ্ছে, হুমকি ধমকি সেখানে দেওয়া হচ্ছে, ফিজিক্যালি ইনসাল্টও করা হচ্ছে অনেক জায়গাতে। মোটামুটি এই ধরনের কিছু ঘটনা বেশ কিছু জায়গাতেই ঘটছে। আমরা মনে করি যে এগুলো যারা করছে তারা হতাশাগ্রস্ত, তারা তাদের এই সমস্ত কাজের মাধ্যমে তাদের দেউলিয়তকে তারা প্রমাণ করছেন গিয়ে। তবে সামগ্রিকভাবে আমরা প্রথম থেকে বলে আসছি যে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং তাদেরকে তৎপর হতে হবে। নির্বাচন কমিশন এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণ একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন দেখতে চায়। কোনো অবস্থায় দায়িত্বশীল ব্যক্তিরা বা তার প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন, কোনো অবস্থায় যাতে তারা কোনো দিকে হেলে না পড়ে তাদের সঠিক দায়িত্বটি পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা, এটাই দেশবাসীর প্রত্যাশা। এর কোনো ব্যত্যয় হলে অবশ্যই জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা আশা করব যে বাকি সময়ের মধ্যে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট যারা আছেন তারা নিরপেক্ষতার সাথে সেই দায়িত্বটি পালন করবেন। আমরা পরবর্তী আরও তথ্য উপাত্ত পেলে আপনাদের সামনে সে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ।